পাকিস্তান আফগানিস্তান সীমান্তে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শুক্রবার গভীর রাতে দুই দেশের নিরাপত্তা বাহিনীর মধ্যে তীব্র গোলাগুলির ঘটনা ঘটে। উভয় দেশের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করলেও এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আফগান তালেবানের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ বলেন, পাকিস্তানি বাহিনী কান্দাহারের স্পিন বোলদাক জেলায় হামলা চালায়। অপরদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র অভিযোগ করেন, আফগান বাহিনী চামান সীমান্তে অযৌক্তিকভাবে গুলি চালানো শুরু করে। পাকিস্তানি মুখপাত্র মুশাররফ জায়েদি জানান, পাকিস্তান সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং নিজেদের ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় ও নাগরিকদের সুরক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। এই গোলাগুলির ঘটনা এমন সময়ে ঘটল যখন সপ্তাহের শুরুতে দুই দেশের মধ্যে হওয়া শান্তি আলোচনা কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়, যদিও উভয় পক্ষই যুদ্ধবিরতি বজায় রাখতে সম্মত হয়েছিল। সৌদি আরবে অনুষ্ঠিত সর্বশেষ বৈঠকটি ছিল কাতার, তুরস্ক ও সৌদি আরবের মধ্যস্থতায় চলমান আলোচনার অংশ, যার উদ্দেশ্য ছিল অক্টোবরের প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষের পর উত্তেজনা কমানো। ওই সংঘর্ষ ছিল 2021 সালে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে সবচেয়ে ভয়াবহ, যেখানে বহু প্রাণহানি ঘটে। পাকিস্তান অভিযোগ করে আসছে, আফগানিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠীগুলো দেশটির ভেতরে হামলা চালাচ্ছে, যার মধ্যে আফগান নাগরিকদের জড়িত আত্মঘাতী হামলাও রয়েছে। তবে কাবুল এসব অভিযোগ প্রত্যাখ্যান করে দাবি করছে, পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতির জন্য তারা দায়ী নয়।